যদি পৃথিবীর শীতলতম দেশ বা জায়গার কথা মনে করা হয় তাহলে চট করেই অ্যান্টার্কটিকার কথা মাথায় আসবে। কিন্তু সেখানে মানুষের বসবাস সচরাচর দেখা যায় না। কারণ 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নেমে গেলে মানুষের পক্ষে স্বাভাবিকভাবে টিকে থাকা কষ্টকর হয়ে পড়ে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর ক্ষেত্রে তো তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেই হাড় কাঁপানো শীতের অনুভূতি হয়। তবে পৃথিবীতে এমন এক শহর আছে যেখানে শীতকালে গড় তাপমাত্রা থাকে -30 ডিগ্রি সেলসিয়াসের নিচে। জানুয়ারি মাসে সেই তাপমাত্রা কমে মাঝে মাঝে -50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। তবুও মানুষ সেখানে বসতি গড়েছে, প্রতিকূলতার সাথে প্রতিনিয়তই লড়াই করে জীবনযাপন করছে। বলছি পৃথিবীর শীতলতম শহর ইয়াকুতস্কের কথা। কিভাবে তীব্র শীতের মধ্যেও মানুষ সেখানে টিকে আছে বা কিভাবে চলছে সেখানকার মানুষের জীবনযাত্রা, এ নিয়েই বিস্তারিত আলোচনা থাকছে তথ্য ফ্রেমের এই ভিডিওতে। রাশিয়ার ইয়াকুতিয়া বা শাখা প্রজাতন্ত্রের রাজধানী হল ইয়াকুতস্ক, যা উত্তর মেরু থেকে 280 মাইল দূরে অবস্থিত। রাশিয়ার উত্তর পূর্ব দিকে এই শহর অবস্থিত হওয়ার কারণে বিশ্বের বাকি অংশের থেকে এই অঞ্চলকে অনেকটাই বিচ্ছিন্ন বলা যায়। 3.5 লাখেরও বেশি মানুষ বাস করে এই শীতলতম শহরে। পূর্বের সোভিয়েত ইউনিয়নে স্ট্যালিনের শাসনামলে তার মতবাদের বিরোধিতা পোষণকারীদের নির্বাসিত করা হয়েছিল। সাইবেরিয়া ও শাখা প্রজাতন্ত্রে নির্বাসিতদেরকে গুলাগ ক্যাম্পে রাখা হয়েছিল, ফলে ইয়াকুতস্কে নির্বাসিতদের শহরও বলা হয়ে থাকে। ইয়াকুতস্কে বলা হয় বরফের নরক। এখানকার পানির পাইপগুলো মাটির উপরে স্থাপন করা হয়, কারণ এই শহরের মাটির নিচে 100 ফুট পর্যন্ত পুরোটাই বরফে ঘেরা। এমনকি শহরের নদীগুলোও জমে বরফ হয়ে গিয়েছে। শহরের বাড়ি ও বিভিন্ন ভবনের আকৃতি অন্যান্য স্থানের তুলনায় কিছুটা ভিন্ন। মাটির নিচেও বরফ থাকার কারণে বাড়িগুলো বরফের উপরেই নির্মাণ করা হয়, ফলে 10 বছর বা তার চেয়ে বেশি পুরনো বাড়িগুলো বরফের তারতম্যের কারণে একদিকে ঝুঁকে পড়ে। এখানকার আবহাওয়া অনেক ঠান্ডা ও শুষ্ক। বাইরে উন্মুক্ত অবস্থায় কোনো কিছু রাখলেই তা অল্প সময়ের মধ্যেই জমে যায়। যেমন কলা বাইরে রাখলে তা কয়েক মিনিটের মধ্যেই হাতুড়ির মতো ভারী ও শক্ত হয়ে যায়। বাইরে কিছু খেতে বসলে কয়েক মিনিটের মধ্যেই সেই খাবার পাথরের মতো কঠিন হয়ে পড়ে। আবার 100 ডিগ্রি সেলসিয়াসের ফুটন্ত গরম পানি বাইরে ছুঁড়ে মারলে তা মুহূর্তের মধ্যেই ক্ষুদ্র বরফ কণাতে পরিণত হয়। কাপড় বা তোয়ালে বাইরে নেড়ে রাখলে তা কাঠের মতো শক্ত হয়ে যায়। এই অঞ্চলের মানুষ মেটাল ফ্রেমের চশমা পরে না, কারণ এতে চশমা ত্বকের সঙ্গে আটকে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। শীতকালে দিনের বেলায় সূর্যের দেখা পাওয়া এখানে বিরল ঘটনা। দিন রাত্রি মিলিয়ে প্রায় 21 ঘন্টাই অন্ধকারে আবৃত থাকে ইয়াকুতস্ক। প্রতিনিয়ত তুষারপাত আর শীতের প্রকোপ জয় করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখেন বাসিন্দারা। বাইরে বের হলে তাদের চোখের পাপড়ি বরফে জমে যায়। তীব্র শীতেও ইয়াকুতস্ক শহরে থেমে থাকে না জীবন। কয়েক স্তরের পোশাক পরে বাজারে বেচাকেনা করেন স্থানীয়রা। সকালে খোলা বাজারে যে মাছ মাংস নিয়ে আসা হয় সেটি কিছু সময়ের মধ্যেই জমে ইস্পাতের মতো শক্ত হয়ে যায়। এই অঞ্চলে বসবাসকারীরা দুগ্ধজাত দ্রব্য, মাছ মাংস ও বেড়েজাতীয় খাবারের উপর নির্ভর করে জীবন ধারণ করে। এছাড়া বলগা হরিণ ও ঘোড়ার মাংসও বেশ জনপ্রিয় তাদের কাছে। প্রাকৃতিক সম্পদে ভরপুর ইয়াকুতস্ক শহরটি নিয়ে একটি প্রচলিত কল্পকাহিনী রয়েছে স্থানীয়দের মাঝে। তারা মনে করেন ধর্মীয় দেবতা সারা পৃথিবীতে প্রাকৃতিক সম্পদ বণ্টন করার সময় এই এলাকায় এসে শীতে জমে গিয়েছিলেন, ফলে তার হাতে থাকা অবশিষ্ট সম্পদ এখানে পড়ে যায়। এখানকার উল্লেখযোগ্য একটি দর্শনীয় স্থান হচ্ছে ম্যামথের জাদুঘর। বিভিন্ন অঞ্চল থেকে উদ্ধার হওয়া বিলুপ্ত প্রাণী, ম্যামথের দাঁত, হাড় ও কঙ্কালের দুর্দান্ত প্রদর্শনী রয়েছে এই জাদুঘরে। পার্মাফ্রোস্ট কিংডম নামে একটি ভূগর্ভস্থ জাদুঘরও রয়েছে, যেখানে কয়েক ডজন বরফের ভাস্কর্য সংরক্ষিত আছে, যা কখনোই গলে যায় না। বিশ্বের এই শীতলতম শহরে মানুষেরা বিনোদনের জন্য ফিল্ম, থিয়েটার ও বিভিন্ন রকমের উৎসবের ব্যবস্থা করে থাকেন, আর তাদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে নববর্ষ উদযাপন করা। যারা এই শহরে গাড়ি ব্যবহার করে তাদের যেন ভোগান্তির শেষ নেই। গাড়ি সচল রাখতে হলে গাড়ির ইঞ্জিন সারাক্ষণ চালিয়ে রাখতে হয়, তা না হলে গাড়ির ইঞ্জিন বন্ধ রাখলে অল্প সময়ের মধ্যেই ইঞ্জিনে তেল জমে বরফ হয়ে যায়। বিত্তবানেরা অনেকেই হিটার গ্যারেজ ব্যবহার করেন গাড়ির ইঞ্জিন সচল রাখার জন্য, তবে তা ব্যয়বহুল হওয়ার কারণে বেশিরভাগ মানুষই সারাক্ষণ ইঞ্জিন চালু করে রাখে। এতে অনেক জ্বালানির অপচয় হয়,
যার ফলে এই শহর যানবাহনের ধোঁয়ায় ছেয়ে যায়। রাস্তাঘাটে চলন্ত অবস্থায় গাড়ির কোনো সমস্যা হলে যদি 20 মিনিটের মধ্যে কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে বেঁচে থাকার আশাই ছেড়ে দিতে হয়। আর মোবাইল ফোনও এত কম তাপমাত্রার মধ্যে ঠিকমতো কাজ করে না। তখন এই শীতের মধ্যে দীর্ঘক্ষণ বাইরে থাকায় শরীরে ফ্রোস্টবাইট ও হাইপোথার্মিয়া শুরু হয়, যার পরিণাম হয় মৃত্যু। মারাত্মক ঠান্ডা থেকে বাঁচতে সেখানকার মানুষেরা পশমের তৈরি কয়েক স্তরের মোটা কাপড় পরে থাকে, কিন্তু তাও যেন যথেষ্ট মনে হয় না। এমন প্রতিকূল আবহাওয়ায় দীর্ঘক্ষণ হাঁটা প্রায় অসম্ভব। দীর্ঘ সময় বাইরে থাকলে শরীর ঠান্ডায় জমে অবশ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। তাই সবসময় হাতে একাধিক গ্লাভস পরে থাকতে হয়। একটা পরে থাকলে আঙুলে ব্যথা অনুভব হতে পারে, আর বাইরে থাকা অবস্থায় গ্লাভস খুললে 5 মিনিটের মধ্যেই ফ্রোস্ট বাইট হয়ে যায়। প্রতি বছর ইয়াকুতস্কে শীতকালে ফ্রোস্ট বাইটের কারণে অনেক মানুষের অঙ্গহানি ঘটে। তাই ফ্রোস্ট বাইট থেকে বাঁচতে স্থানীয়রা কিছুক্ষণ হাঁটার পর কোনো দোকান বা ব্যাংকে ঢুকে বিশ্রাম নেয়। এরপর শরীর খানিকটা গরম হলে পুনরায় হাঁটা শুরু করে। এই শহরে দোকান, অফিসসহ সবখানেই 3টি আলাদা প্রবেশদ্বার থাকে, যেন ভেতরে ঠান্ডা বাতাস না আসে। বরফ জমার কারণে সিঁড়িগুলো অনেক পিচ্ছিল হয়ে থাকে, যার জন্য সবখানে সিঁড়িতে কার্পেট ব্যবহার করা হয়। সেই সাথে ফুটপাতেও প্রতি ঘন্টায় বরফের স্তর পরিষ্কার করা হয়। ইয়াকুতস শহরে তাপমাত্রা রেফ্রিজারেটর ও ফ্রিজারেটর থেকেও কম হওয়ায় অনেকেই ঘরের জানালার বাইরে কিংবা বারান্দায় মাছ, মাংস বা অন্যান্য খাবার রাখে। এমনকি বাজারে গেলেও দেখা যাবে বিশাল বিশাল মাছ ও বিভিন্ন পশুর মাংস উন্মুক্ত অবস্থায় সাজিয়ে রাখা হয়েছে। কারণ এত কম তাপমাত্রার কারণে দিনের পর দিন কোনো রকম সমস্যা ছাড়াই মাছ, মাংস দিব্যি সতেজ থাকে ও পচে যাওয়ার চিন্তা থাকে না। সাইবেরিয়ান টাইমস ওয়েবসাইট অনুসারে ইয়াকুতস্ক শহরে যদি বাতাস ছাড়া তাপমাত্রা -45 ডিগ্রি সেলসিয়াস থেকে অথবা বাতাসসহ 42 ডিগ্রি সেলসিয়াস থেকে -44 ডিগ্রি সেলসিয়াস থাকে, তাহলে 7 থেকে 11 বছর বয়সী শিশুদের ক্লাস স্থগিত করা হবে। আর যদি তাপমাত্রা -48 ডিগ্রি সেলসিয়াস হয় আর বাতাস না থাকে, অথবা -45 ডিগ্রি সেলসিয়াস থেকে -47 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হয় এবং বাতাস থাকে, তাহলে বয়স্কদের স্কুল স্থগিত করা হবে। জুন, জুলাই ও আগস্ট এই 3 মাস ইয়াকুতস্কে গ্রীষ্মকাল থাকে। তখন তাপমাত্রা -10 ডিগ্রি থেকে -25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসে। যেখানে সূর্য বছরের বাকি 8-9 মাস বড়জোর টেনে টুনে 5-6 ঘন্টার মতো থাকে, সেখানে এই 3 মাস 20 ঘন্টায়ও সূর্য অস্ত যায় না। কিন্তু তখনও ইয়াকুতস্কের মাটির নিচের বরফ পুরোপুরি গলে না। এখন প্রশ্ন জাগতে পারে, এই শহরে মানুষের মৃত্যু হলে কবর দেয় কীভাবে? 2-3 দিন ধরে কয়লা দিয়ে কবর দেওয়ার নির্দিষ্ট জায়গাটি পোড়ানো হয়। এতে সেখানকার বরফ গলে যায়। বরফ সরানোর পর 6-7 ফুট খনন করে মৃত ব্যক্তিকে কবর দেওয়া হয়। বরফে আচ্ছাদিত থাকার কারণে শহরের শত শত বছরের পুরনো মৃতদেহ অক্ষত অবস্থায় এখনও পাওয়া যাবে। প্রতি বছর এই শহরে প্রায় 2000-এর মতো পর্যটক আসে, যদিও বেশিরভাগই আসে ব্যবসায়িক কাজের জন্য। শহরের জনসংখ্যার প্রায় 3,55,000 বাসিন্দার অধিকাংশই খনিজ শিল্পের সঙ্গে যুক্ত। হীরা, স্বর্ণ, খনিজ সম্পদ ও প্রাকৃতিক গ্যাসের সহজলভ্যতার কারণে এখানে বৈদেশিক ব্যবসা বাণিজ্য বেশ সক্রিয়। প্রিয় দর্শক, আপনি যদি হাড় কাঁপানো শীতের রোমাঞ্চকর অনুভূতি অনুভব করতে চান, তাহলে ঘুরে আসতে পারেন পৃথিবীর সর্বাধিক শীতলতম শহর ও বরফের নরকখ্যাত ইয়াকুতস্ক থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করুন আর নিত্য নতুন ভিডিও পেতে তথ্যফ্রেম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।